আমরা এই বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, কারা কোন রাজনৈতিক দলের, আপনি একটি জিনিস চিন্তা করে দেখুন তো, কারা কোন এই রাজনৈতিক দলের নিজস্ব সক্ষমতা রয়েছে, যা সক্ষমতার ক্ষেত্রে সরকারের মানে আন্দোলন করে, সংগ্রাম করে। আমি কিন্তু এই বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া মানে নিজের সক্ষমতায় আন্দোলন করার কোনো শক্তি আমি কিন্তু দেখিনি। দুই চারটি 10টি সংগঠন যারা রয়েছেন, তারা শুধু ঢাকায় বায়তুল মুকাররম থেকে কিছু সময় মিছিল করেই তাদের আন্দোলন ঠিক হয়ে যান, শেষ হয়ে যান। তো এই আন্দোলন দিয়ে সরকারকে বেকায়দায় ফেলা যাবে না। একটি জিনিস মনে রাখবেন, আপনারা যারা গুপ্ত সংগঠনের মানে নেতৃবৃন্দ রয়েছেন, তারা মানে শুধুমাত্র অন্যের উপরে ভর করে এবং এই বাচ্চা ছেলেদের মানে পরীক্ষার ইস্যু নিয়ে আপনারা যেভাবে সহিংসর দিকে ঠেলে দিচ্ছেন, এর পরিণাম কিন্তু আপনাদের ভোগ করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ জানে, এই যে মানে সংসদ ভবনের সামনে যখন গাড়ি ভাঙচুর করা হয়, তখনই কিন্তু মানুষ বুঝে নিয়েছে যে এই মানে এই আন্দোলনে এই গুপ্ত সংগঠনের কর্মীরা ঢুকেছেন। তো এই কর্মীদের এখনও সময় আছে, সামলান। এটা সামনের দিকে নিয়ে যেতে হলে বা নিয়ে গেলে আপনাদের যে পরিণাম ভয়ঙ্কর হবে, এটা নিশ্চিত বলা যায়।